হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে, তা হলো ভ্যান রিক্সার কন্ট্রোলার। তবে দেরি কেন, আর চলুন যাই মূল ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে আসলাম ভিডিওতে। তা আমরা মিটারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। মিটারটা 10 ohms দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। মিটারের কাঁটাটা যদি ঠিক না থাকে তাহলে এটা মিটারটা অ্যাডজাস্ট করে নেবেন। তা আমরা মিটারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তাই এখন এটা হলো আমাদের কন্ট্রোলারের প্লাস লাইন, মানে ব্যাটারির লাল তারের যে লাইনটা আসে সেটা। এটা হলো কন্ট্রোলারের মাইনাস লাইন, যেটা ব্যাটারির থেকে কালো তারটা আসে। এটা হলো মোটরের যে নীল তারটা, এটা হলো সবুজ তার, এটা হলো হলুদ তার। তা বিষয় হলো এই তিনটা হলো মোটরের লাইন, যে তিনটা মোটরের মধ্যে যায়। আর এইখানে দেখেন আরেকটা তার আছে চাবির লাইন, যেটা 48 বা 60 যেটা ব্যাগে আসে। এই তিনটা হলো পিকআপের লাইন। আর এই পাঁচটা হলো আইসির সেন্সরের লাইন। এখানে পাঁচটা তার আছে, লাল, কালো, সবুজ, নীল, হলুদ। তাই পাঁচটা হলো সেন্সরের লাইন। তা কথায় বার্তায় ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমরা এটা দেখে নিলাম। এখন আমরা এখানে বাইরে থেকে আমরা মিটারটা দিয়ে মাপ দিয়ে নেব যে আমাদের কন্ট্রোলারটার কোনো প্রবলেম আছে কিনা। তা দেখেন এই যে ব্যাটারির যে আমাদের কন্ট্রোলার যে কালো তারটা আছে, কালো তারটা আমরা মিটারটা অংশে দিয়ে নিয়েছি। আমরা নীল তারটার মধ্যে মাপ দিচ্ছি। দেখেন ভালো করে মিটারের দিকে ফলো রাখবেন। দেখেন নীল তারটা মাপ দিচ্ছি, সঠিকভাবে দেখাচ্ছে, তার কারণ ফুলটা যায় নাই। এটাও দেখেন একই অবস্থায় আছে। সবুজ তারটাও একই অবস্থায় আছে, তার কারণ এটাও ঠিক আছে। তা এখন আমরা হলুদ তারটা মাপ দেব। দেখেন হলুদ তারটা মাপ দিতেছি, এই হলুদ তারটাও ঠিক আছে, তার কারণ তিনটা সিগন্যালই নেগেটিভ সাইডটা সঠিক আছে, কোনো সমস্যা নাই। তা আমরা এই তিনটা সাইড ঠিক পেলাম, তার কারণ এই তিন সাইড ঠিক আছে। নেগেটিভ সাইডে যে তিনটা সিগন্যাল তিনটাই ঠিক আছে। এখন আমরা পজিটিভ সাইডটা মাপ দেবো। তা মিটারের পোলটা আমরা কন্ট্রোলারের পজিটিভের সাথে লাগাবো, লাগিয়ে আমরা মাপ দেব। দেখেন আমরা এখন নীল তারে মাপ দিচ্ছি, নীল তারটা সঠিক দেখাচ্ছে। সবুজ তারটা মাপ দিতেছি, সবুজ তারটাও সঠিক দেখাচ্ছে। আর হলুদ তারটা যে মাপ দিলাম, দেখেন হলুদ তারটা মিটারের দিকে ফলো রাখেন, হলুদ তারটা শর্ট দেখাচ্ছে। দেখেন এই লাল সাইডটা হলুদ তারটা শর্ট হয়ে গেছে, মানে এই সাইডের মসফেটটা শর্ট হয়ে গেছে। তা এই সাইডটা শর্ট হয়ে গেছে, আর দুই সাইড ভালো আছে। তা আমরা এখন কন্ট্রোলারটা খুলে দেখব যে বিষয়। আসলে আমরা আগেই নাটগুলো খুলে রেখেছি, আমরা কন্ট্রোলারটা বাইর করলাম। তা দেখেন কন্ট্রোলারটা অনেক মোটামুটি হেভি কন্ট্রোলার, তার কারণ 15 মসফেটের কন্ট্রোলারগুলো অনেক ভালো। আগে এই ধরনের কন্ট্রোলারই ছিল বাজারে। তা এখন বিষয় হলো যে আমরা এই কন্ট্রোলারটা মাপ দিয়ে দেখব যে আসলে আমরা যে হলুদ সাইডটা শর্ট পেয়েছি। তা কন্ট্রোলারটা দেখেন বিশ্রী অবস্থায় আছে মাঝের সাইডটা। যে কোনো টেকনিশিয়ান ভাই এটা কাজ করেছিল, তা যত সম্ভব কাজ করার সময় ভালোভাবে পরিষ্কারভাবে কাজ করে নাই, এই কারণে দেখেন বিশ্রী হয়ে আছে। তা আমরা এটাই আজকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তা এখন আপনারা দেখতে থাকুন যে আমরা এখন মাপ দেব যে আসলে যে কন্ট্রোলারের যে তিনটা সাইড আছে, যে আমরা হলুদ সাইডটা শর্ট পেয়েছি, তা আমরা এই হলুদ সাইডটা এখন দেখবো যে আসলে হলুদ সাইডটাই শর্ট না আরও অন্য কোথাও শর্ট আছে। তা মিটারটা আমরা অংশে দিয়ে নিলাম। তাই পাশে আমরা যে কন্ট্রোলার যে নেগেটিভ লাইন আছে, আমরা নেগেটিভ লাইনের সাথে নেগেটিভটা ধরলাম। আর এ পাশে যে মোটরের সিগন্যাল আছে, মোটরের সিগন্যালের মধ্যে ধরতেছি। দেখেন যে কালো সাইডটা দেখেন ঠিক আছে, তিনটা সাইডই একবার সুন্দর মাপ দেখাচ্ছে, কোনো ভেজাল নেই। তা এখানে বিষয় হলো আমাদের নেগেটিভ সাইডটা ঠিক আছে। তা এখন আমরা পজিটিভে ধরবো, পজিটিভ ধরে মাপ দেবো। দেখেন এই সাইডটা মাপ দিতেছি, দেখেন মিটারটার দিকে এই সাইডটা ঠিক আছে। আর হলুদ সাইডটা দেখেন মিটার দিয়ে শর্ট হয়ে গেছে, হলুদ সাইডটা মিটারটা ফুললি যায়। দেখেন ভালো করে, এইদিকে ভালো করে ফলো করেন, এই যে হলুদ সাইডটা ফুললি শর্ট হয়ে গেছে। তা আসলে বিষয় হলো যে এইখানে হলুদ সাইডটার যে 5টা করে মসফেট দেওয়া আছে, এই 5টার মধ্যে যে কোনো হয়তো 3টা মসফেট নাহলে 2টা মসফেট গিয়েছে।
তা যদি আপনাদের এই মসফেটগুলো ভালো মানের লাগান তাহলে অবশ্যই কন্ট্রোলারটা ভালো চলবে। তা আমরা দেখেন এই পাশে মাপ দিচ্ছি, এই পাশে 3টা মসফেট সঠিক দেখাচ্ছে আর এই পাশে 2টা মসফেট শর্ট দেখাচ্ছে। তা আমরা এই 2টা মসফেট এখন খুলে নেব, এই 2টা মসফেট খুলে নেব। 2টা মসফেট খুলে আবার আমরা মাপ দেব। তা আমরা মসফেট 2টা খুলতেছি। তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা কন্ট্রোলারের যে মসফেটগুলো খোলার সময় একটু সাবধানে খুলবেন যাতে পিন ছিঁড়ে না যায়। পিন ছিঁড়ে গেলে পরবর্তীতে লাগাতে আপনাদের সমস্যা হবে, সেজন্য আপনারা সুন্দর করে হিট দিয়ে খুলে নেবেন। তা আমরা এই যে মসফেট 2টা খুলে নিলাম। তা আমরা এই মসফেট দিয়ে খুললাম, খোলার যে জায়গাটা আছে এই জায়গাটা সুন্দর করে ক্লিন করে নেবেন যাতে পিনগুলো সুন্দর মতো দেখতে পারেন। আর আমরা সাকারের সাহায্যে লিডগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে আমরা একটু পেট্রোল বা থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। নেওয়ার পরে জিনিসটা যখন একবারে চকচকা ভালো দেখা যাবে তখন আমরা ভালোভাবে মাপ দিয়ে নিয়ে দেখব আসলে আমাদের কোথাও আরও শর্ট আছে কি না। তা এখন আমরা সুন্দর করে একটু থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব। তা আপনারা ভালো করে দেখতে থাকুন। তা আমরা ভালো করে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তা আগে দেখেন কি অবস্থায় ছিল, বিশ্রী অবস্থায়, এখন আমাদের অবস্থাটা দেখেন কন্ট্রোলারটা কেমন দেখা যাচ্ছে, পরিষ্কার হলো সব নিজের কাছে। তা আমরা এখন এই মসফেট 2টার যে এইখানে যে আরও যে যেমন মনে করেন ট্রানজিস্টর, রেজিস্টার, এই জিনিসগুলোও খারাপ হইতে পারে। তা আমরা এখন মাপ দিয়ে দেখতেছি আসলে আমাদের শর্টটা ছেড়েছে কি না। তা দেখেন আমরা ভালো করে দেখেন আর কোনো শর্ট নেই, মিটারের দিকে ভালো করে ফলো করেন, দেখেন আর কোনো শর্ট নেই। যে সাইডটা আমরা শর্ট পেয়েছিলাম সেই সাইডটাও আর শর্ট নেই। তাহলে এখন এই মসফেট 2টার মধ্যে যে কোনো একটা মসফেট কেটে গেছে। তার কারণ হলো যদি এই মসফেটগুলো যদি ফেটে যায় বা পুড়ে যায় তাহলে অবশ্যই মনে করবেন যে রেজিস্টার বা ট্রানজিস্টার এগুলো কিন্তু অবশ্যই খারাপ হবে। আগে এই ট্রানজিস্টার আর রেজিস্টার এগুলো অবশ্যই চেক করে নিয়ে লাগিয়ে তারপরে মসফেট লাগাবেন, তাছাড়া আবার লাগানোর মাত্রই মসফেট কেটে যাবে। তা আমরা এখন এই জায়গাটা ক্লিয়ার করে নিচ্ছি যে ভেতর সাইডটা আমরা দেখব যে রেজিস্টারটা ঠিক আছে কি না। তবে আমাদের রেজিস্টার আর ট্রানজিস্টারের সমস্যা হয়নি, তার কারণে একটা ট্রানজিস্টার কাটা পেয়েছি, এটা ওভারলোড হওয়ার কারণে এই ট্রানজিস্টারটা কেটে গেছে। তা বিষয় হলো আপনারা ভালো করে ফলো করেন, আমাদের রেজিস্টারটা ঠিক দেখাচ্ছে, ট্রানজিস্টারটাও ঠিক দেখাচ্ছে, তার মানে হলো আমাদের এই সমস্যা হয়নি। তা এখন আমরা মসফেটটা লাগাবো, লাগানোর পরে দেখব যে মূল বিষয় হলো যে আমাদের কন্ট্রোলারটা সঠিকভাবে ঠিক হয়েছে কি না। এর মধ্যে আরও কোনো সমস্যা থাকতে পারে সেটাও আমরা দেখব। কন্ট্রোলার খোলার সময় আপনারা একটু ফলো করে দেখবেন যে কোথাও ক্যাপাসিটার বা পিএফ এগুলো কি ফেটে গেছে কি না, এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। তা আমরা এখন মসফেট 2টা সুন্দর করে ঝালাই করে নেব। তা মসফেট লাগানোর আগে দেখবেন মসফেটের সাথে যে নাটের সাথে একটা প্রোটেক্টর দেওয়া থাকে, দেখেন এই প্রোটেক্টরটা যদি কখনো ভেঙে যায় বা বাঁকা হয়ে যায় তাহলে এই মসফেট লাগালে আপনাদের এই কন্ট্রোলারটা বডি হয়ে যাবে। এটা ভালো করে ফলো করবেন, এই প্রোটেক্টরটা যাতে নষ্ট না হয় সেইভাবে আপনারা লাগাবেন। কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি আপনাদের কিছু জানার থাকে, কিছু বোঝার থাকে তাহলে কমেন্টে জানাবেন, না হলে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করবেন, অবশ্যই সাজেশন পাবেন। তা আমরা এখন নাটগুলো লাগাচ্ছি, দেখতে পারতেছেন মসফেটের যে নাটগুলো আছে নাটগুলো লাগাচ্ছি। নাটগুলো লাগানো হয়ে গেলে আমরা সুন্দর করে মসফেটগুলো ঝালাই করে নেব। দেখেন সুন্দর করে লিড দিয়ে ঝালাই করে নেবেন আপনারা যাতে অ্যাডজাস্ট না লেগে থাকে। তা আমাদের কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা আমরা এখন লিডগুলো ঝালাই করে নিয়েছি, এখন আমরা একটু থিনার বা পেট্রোল দিয়ে আমরা জায়গাটা ক্লিয়ার করে নেব, পরিষ্কার করে নেব। তা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমরা এখন মাপ দিয়ে দেখব যে আসলে আমরা যে 3টা সাইডের কাজ করলাম এক সাইডের
তা তিনটা সাইডে ঠিক আছে কি না, আমরা পজিটিভটা শর্ট পেয়েছিলাম। তা এখন আমরা মাপ দিয়ে দেখব। তা আমরা এখন মিটারটার দিকে ভালো করে ফলো করেন। তা দেখেন মিটারের দিকে একবারে ঠিকঠাক মাপ দেখাচ্ছে, তার কারণ আর কোনো শর্ট দেখাচ্ছে না, তিনও সাইডই অনেক সুন্দর দেখাচ্ছে। তার কারণ আমাদের মসপেট সাইডটা ঠিক হয়ে গেছে। তা আমাদের মসপেট সাইডটা ঠিক হয়ে গেছে। এখন আমরা দেখব যে আরও কোথাও কোনো প্রবলেম আছে কি না। তা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে কিছু না হলেও কিছু বুঝতে পারবেন। তা নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য এই ভিডিওটা, যারা তো সিনিয়র টেকনিশিয়ান তারা তো অবশ্যই জানেন। তা এখন আমরা আবার মেপে দেখব, আমরা এখন ভোল্টেজটা ইন করব। তা আমরা এই যে চার্জার একটা নিয়েছি 48-এর চার্জার, তা এটা হলো চার্জারের নেগেটিভ। তা আমরা এই যে কন্ট্রোলারের কালো তারটা আছে নেগেটিভ, এই নেগেটিভে নেগেটিভ লাগাবো। আর যে পজিটিভ তারটা, চার্জারের যে পজিটিভ তারটা আছে, তা আমাদের এই যে কন্ট্রোলারের যে লাল তারটা পজিটিভের, আর আমরা সাবির লাইনটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিয়ে আমরা সাবির লাইনটা ইন করব। তো সাবির লাইনটা ইন করা হয়ে গেলে তারপরে আমরা ভোল্টেজগুলো মেপে দেখব। তা আপনারা চার্জারে ভোল্টেজ ইন করার সময় ভালো করে ফলো করবেন, যাতে দুটো তার এক জায়গায় না লেগে থাকে। তাহলে 48-এর সাথে যদি পিকআপের তার বা আইসির যদি সিগন্যালের তার যদি লেগে যায়, তাহলে অবশ্যই শর্ট হয়ে যাবে। তা আপনারা এইদিকে খেয়াল রাখবেন। তা আমরা মিটারটা এখন 50-এ দিয়ে নিচ্ছি। তার কারণ 50-এ দিচ্ছি এই কারণে, আমরা এখন 48 ভোল্টটা মাপবো। দেখেন মিটারে আমরা 50-এ দিয়ে নিয়েছি, তার কারণ আমরা 48 ভোল্টটা মাপবো। যে আমরা যে চার্জারের ভোল্টেজটা ইন করলাম, আমাদের চার্জারের ভোল্টেজটা ইন হয়েছে কি না সেটা মাপার জন্য। তা এই পাশে ভালো করেন, এটা হলো নেগেটিভ, আর আমরা এই নেগেটিভে নেগেটিভ ধরবো আর পজিটিভে পজিটিভ ধরবো। ধরার পরে দেখবো আমার। তা আমরা এখন নেগেটিভে নেগেটিভ ধরলাম, আর সাবির লাইনের পজিটিভে আমরা প্লাসটা ধরবো। 50-এ দিয়ে নিয়েছি, দেখেন 48 ভোল্টের ইন হয়েছে। তার কারণ 48 ভোল্ট আমাদের চার্জারের ইন হয়েছে। এখন আমাদের 48 ভোল্ট যে ইন হয়েছে, এখানে দেখেন একটা রেজিস্টার, একটা ডায়োড, দেখেন ভালো করে। আমরা নেগেটিভে ধরলাম, এই পাশে দেখেন একটা ডায়োড আছে সাবির লাইন থেকে। ডায়োডের এই মাথায়ও ভোল্টেজ আছে, এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টার দিয়ে যে ভোল্টেজটা প্রবাহিত হয়েছে, এ পাশেও ভোল্টেজ আছে। তার কারণ এই পাশে সব ভোল্টেজ আছে, কিন্তু এইখানে দেখেন আপনাদের যে আমরা এই পাশ দিয়ে মাপ দিতেছি। আবার দেখেন আমরা নেগেটিভে নেগেটিভ ধরে এই পাশে দেখেন মিটারের দিকে ফলো করেন, এখানে দেখেন 48 ভোল্ট আছে, কিন্তু এই পাশে দেখেন আমাদের কোনো ভোল্টেজ নেই। তার মানে হলো এই পাশে একটা ভোল্টেজ থাকবে 14 ভোল্ট, কিন্তু এখানে 14 ভোল্ট আমরা পাচ্ছি না। তার কারণ এখানে আছে, এইখানে দেখেন 48 ভোল্ট আছে, এই পাশে আমরা 14 ভোল্ট পাইতেছি না। তার 14 ভোল্ট পাচ্ছি না কেন, এটা আমরা এখন দেখব। এই পাশে দেখেন এইখানে একটা পার্ট ছিল, দেখেন এইখানে একটা, ভালো করে ফলো করেন, এই জায়গার মধ্যে একটা পার্ট ছিল, দেখেন একটা গোল একটা চিহ্ন দেওয়া আছে, একটা কয়েলের চিহ্ন দেওয়া আছে। এখানে একটা কয়েল ছিল, কিন্তু যে টেকনিশিয়ান ভাই খুলেছিল হয়তো কয়েলটা খুলেছে আর লাগাইতে মনে নাই। তা এখন আমরা জায়গাটা ক্লিয়ার করে নিচ্ছি। তা আমরা এখন জায়গাটা ক্লিয়ার করে নিচ্ছি, কয়েল যেটাতে লাগাবো সেই জায়গাটা আমরা ক্লিয়ার করে নেওয়ার পরে এই পাশে ভালো করে ফলো করেন আপনারা। এখানে আমরা একটা কয়েল অন্য সার্কিট থেকে খুলে নিয়েছি। তা অন্য সার্কিট থেকে আমরা যে কয়েলটা খুলে নিয়েছি, এই কয়েলটা ভালো কি না খারাপ আমরা এটাও এখন মেপে দেখব। এই যে হাতে দেখা যাচ্ছে যে কয়েলটা, এই কয়েলটা আমরা এই জায়গায় লাগাবো। এরকম ধরনের একটা কয়েল এটার মধ্যে ছিল, কিন্তু আমি পাই নাই। তা এই কারণে এখন আমাদের 5 ভোল্ট আউট হয় না, ঠিক আছে। তা আমরা এখন এটা অন্য সার্কিট থেকে খুলে নিয়েছি। তা আমরা এই কয়েলটা এখন মাপ দেব। তা মিটারটা ওহমসে দিয়ে নেবেন, মিটারটা 10 ওহমসে দিয়ে নেবেন। 10 ওহমসে দেওয়ার পর আপনারা এই কয়েলটা মাপ দেবেন। তাই কয়েলটা মূলত দেখেন এখন আমরা 10 ওহমসে দিয়ে মাপ দেব কয়েলটা। ভালো করে মিটারের দিকে ফলো করবেন। তা কয়েলটা দেখেন, মিটারটা আগে অ্যাডজাস্ট করে নেবেন। আমাদের মিটারটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এখন আমরা কয়েলটা মাপ দেব। তা দেখেন কয়েলটা মাপ দিচ্ছি। কয়েলের 2টা পিন আছে, 2টা পিনেতে মিটারের প্লাস মাইনাস ধরবেন, তাহলে এরকম শো করবে। তা কয়েলটা দেখেন সঠিক আছে। তা আমরা এখন এই কয়েলটা এখন আমরা লাগাবো। তো এই কয়েলটা লাগানোর সময় ভালো করে ফলো করবেন, যাতে পিন ভেঙে না যায়। তাই কয়েলটা আমরা এখন লাগিয়ে নিচ্ছি, লিড দিয়ে সুন্দর করে ঝালাই করে নেবেন।
কয়েলটা লাগানোর পর আমরা সুন্দর করে আবার মেপে দেখব যে আমাদের 5 ভোল্ট আমরা পেয়েছি কি না। তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি কোনো কারো জানার কোনো কিছু ইচ্ছা থাকে তাহলে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করবেন, তাহলে আমি বলে দিতে পারবো। তা আমরা দেখেন এখানে এখন 5 ভোল্ট সুন্দর মতো আউটপুট করেছে, তার কারণ আমরা মিটারটা 10-এ দিয়ে নিয়েছি। তা নেওয়ার পরে দেখেন আমরা এই যে এখন পিকআপের তার যে আছে আইসির, এই আইসির তারের সিগন্যালের নেগেটিভে নেগেটিভ ধরবো, পজিটিভে পজিটিভ ধরবো। দেখেন আমাদের 5 ভোল্ট সুন্দর মতো এসেছে, 5 ভোল্ট সুন্দর মতো এসেছে, আমাদের 5 ভোল্ট ঠিক আছে, তার কারণ আমরা এখন 5 ভোল্ট পেয়েছি। তা যখন আইসির সেন্সরে কোনো আইসির সেন্সরে যদি মোটরের আইসির তার কখনো লাগানো না থাকে তাহলে আপনারা 4টার মধ্যেই 5 ভোল্ট করে পাবেন। আর যদি দেখা যায় যে আইসি লাগানোর পরেও 5 ভোল্ট করে পাওয়া যায় তাহলে অবশ্যই আইসি খারাপ। তা আমরা এই যে এটা মাপ দিয়ে নিতেছি, এই পাশের সাইডটাও দেখেন এটা। তা আমরা মোটরের 3টা তার কালারে কালারে লাগিয়ে নিয়েছি, আইসির যে 5টা তার সেটাও আমরা কালারে কালারে লাগাইছি। তা এখন আমরা পিকআপের যে 3টা তার আছে এই 3টা আমরা কালারে কালারে লাগিয়ে নিয়েছি। এখন আমরা মোটরে কানেকশন দিয়েছি, এখন আমরা লাইন দেব, লাইন দিয়ে দেখব যে আমাদের মোটরটা চলে কি না। তা আপনারা অনেকক্ষণ ধরে এই ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন। ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তা এখন আমরা দেখেন আইসির কালো তারে কালো লাইনটা ধরেছি আর লালে লাল ধরেছি। দেখেন আমাদের হলুদে ভোল্টেজ আছে, সবুজেতে ভোল্টেজ আছে, কিন্তু নীলের মধ্যে ভোল্টেজ নাই। তার কারণ যখন আমরা আইসি লাগাবো, লাগানোর পরে একটা ভোল্টেজ অফ হয়ে যাবে, না হলে 2টা ভোল্টেজ অফ হয়ে যাবে। ব্যাগে থাকলে 2টা ভোল্টেজ অফ হবে, আর সামনে থাকলে একটা ভোল্টেজ অফ হবে। আর যদি 4 তারের মধ্যেই ভোল্টেজ থাকে তাহলে অবশ্যই মোটরের আইসি খারাপ ধরে নেবেন। তা আমরা ভালো করে মাপ দিতেছি, ভালো করে আপনারাও ফলো করেন যে আমরা মাপ দিতেছি। তা আমাদের 2 তারে ভোল্টেজ আছে আর 1 তারে ভোল্টেজ নেই, তার মানে আমাদের আইসিটা ঠিক আছে। তা আমরা এখন পিকআপটা নিয়েছি, এখন আমরা এই পাশে দেখেন ভালো করে ফলো করেন যে আমরা তারটা কালারে কালারে নিয়েছি। আর এই পাশের যে ভোল্টেজটা আমরা এখন চার্জারে ইন করব, তাই ইন করে আমরা মাপিয়ে আপনাদের দেখাইলাম। তা আমরা এখন যখন তারগুলো লাগাবো তখন অবশ্যই খেয়াল করে লাগাবো যাতে কোনো তার মিস্টেক না হয়। তা আপনারা অনেকক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে বা সামান্যতম যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কথায় বার্তায় ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি যত্ন রাখবেন। খোদা হাফেজ।